দাদা ভাড়া পাচ্ছি না, কিভাবে আজকের ব্যবসা তো লস। আজকে তো ভাড়াই পাচ্ছি না, সকাল 4টে থেকে ভোর 4টে থেকে এখন আমি বেরিয়েছি 5:30 নাগাদ বেরিয়েছি, 5:30 থেকে ফার্স্ট টাইম রাইড নিয়ে এখানে চল। 50 টাকায় দিলে তোমার প্রবলেম হবে? না না বলুন ঠিক করে। 50 টাকাই দাও। আমি 50 টাকাই করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বাপের এত টাকা খরচা করছে যখন আমার থেকে। কিন্তু 50 দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম তো 50 দাও। 100 করেই নেয়। অদ্ভুত ছিল ভালোবাসা, নিখুঁত ছিল অভিনয়, মায়াবতী আমার নয় তবুও কেন মায়া হয়। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুভ সকাল, হ্যাপি দীপাবলি জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, কি দুঃখের বিষয় কি বলবো, সকাল 5টা, ঘড়ির কাঁটা 5টা বাজে, তখন অ্যাপ দুটো অন করেছি, ইনড্রাইভ আর র্যাপিডো। 5:51-তে একটা ভাড়া ঢুকেছে গড়িয়া স্টেশনে, একদম আমি যেখানে ছিলাম 0 কিলোমিটার দেখাচ্ছিল। তো হাওয়ার মতন এলো, হাওয়ার মতন চলে গেল। একটা রিং হলো, ক্লিং, ব্যাস চলে গেল। এখন কি করবো, একটা দাদা চেনাশোনা ছিল, সে আমাকে ফোন করে 5টার সময় বলেছিল যে ভাই 6টার সময় আসবি। আমি তাকে বলেছিলাম দাদা আমি যদি ভাড়া পেয়ে যাই যাবো না, যেহেতু উনি কম পয়সা দেবে তার জন্য বলেছিলাম যাব না। 1 ঘন্টা হয়ে গেল, আমি একটাও ভাড়া পাইনি। সেই কম পয়সাটাই এখন যাচ্ছি। বলে না ঠাপে না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো সেম সকালবেলা 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, যেখানে 5টা থেকে 6টা বেজে গেল, মানে 6টা বাজতে আর ক মিনিট বাকি, 4 মিনিট বাকি আছে। তো সেখানে আমি ভাড়াই পেলাম না। তো যাই হোক, এখন বাধ্য হয়ে মানে গড়িয়া স্টেশনে, ওখান দিয়ে হাওড়া স্টেশন যাবে 20 কিলোমিটার রাস্তা, আমাকে দেয় 170 টাকা। তো আমি ওই জন্য বলেছিলাম দাদা যদি ভাড়া পেয়ে যাই তাহলে আমি আর যাবো না, আর যদি না পাই তাহলে যাব। বলতে ঠিক আছে, যদি না পাস তুই আমাকে জানিয়ে দিস, এই যদি পাস তুই আমাকে জানিয়ে দিস, তারপরে বেরিয়ে যাস, ঠিক আছে? আমি ঠিক আছে। তো এখন 6টা বাজে, ভাই ভাড়াই তো পেলাম না, এখন সেই দাদার কাছে যেতে বাধ্য হচ্ছে। দাঁড়িয়ে থাকলে ভাই সময় চলে যাবে। আর 6:40-এ হাওড়াতে ট্রেন ঢোকে, যদি ওই ট্রেনের প্যাসেঞ্জার পাই তো সকালবেলা চলো আসার অর্ধেক কিছুটা হবে। কালকের দ্বিতীয়া ভাই ফোঁটা, তো আজকের ভেবেছিলাম সকালবেলা টার্গেট নিয়েছিলাম, যেটা পার ডে থাকে 1000 টাকা মতন। তো 1 ঘন্টা চলে গেল, সেখানে জিরো ইনকাম। তুমি একটা কথা কইলে, সেখানে 1000 টাকাটা আশা করা মনে হয় একটা মিথ্যা। এই যে ফোন করে যাবার ফালতু কথা একদম। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি এই তো চলে এসেছি গমকলের গলিতে। হ্যাঁ তাড়াতাড়ি আসো না দাদা, ঘন্টা পার, দেখা যাক 10-11 অবধি তো মারার টাইম পাবো বলে মনে হয়, তারপরে কাজে যেতে হবে। তো ভাই এই ছিল দাদার লোকেশান, এই বিল্ডিং থেকে লাভে আর কি, এই যে, আর কিছু করার নেই ভাই। চাঁদিয়ে বাড়ি আরে কাটলেও এমনি পয়সা কেটে নেয়, ওই ইনড্রাইভ, ওই র্যাপিডো উবের কাটে না। এই মাল একবার তুমি রিসিভ করো, ব্যাস ও কেটে নেবে, তুমি ক্যান্সেল করো আর নাই ব্যাপার। ওই যেটা কমিশন 20 টাকা, আর 110 টাকা। হ্যাঁ হ্যাঁ, তুমি ধরো রিসিভ করে দেখবে, অনেকে ইনড্রাইভে অনেক ধরে রাখে, ক্যান্সেল করতে চায় না। ধরো র্যাপিডোতে তোমার লোকেশানে গেলাম, ওয়েটিং চার্জ চালু হয়ে গেল, মানে তুমি ক্যান্সেল করলে আমি ক্যান্সেল চার্জ পাবো, যে আমি এতটা তেল পুড়ে গেলাম এ করে। ঈদে তা না, এতে কেটে না। 6:22 বেজে গেল, এখনো 15 মিনিট। লোকজন কোথায় যেতে চাচ্ছে না। ধর্মতলায় ভাড়া ঢুকছিল, তাকে হাওড়ায় যে কোনো ভাড়ায় চিহ্ন আছে,
ঘুরিয়ে নিয়ে হাওড়ায় ঢুকে যেতে হবে ঝপ করে। এই ধর্মতলা দাও না, 200 টাকা দিয়ে দাও। এমনি 20 কিলোমিটার রাস্তা 200 টাকা ভাড়া হয়, কিন্তু কত যাচ্ছিল? 170 টাকা যাচ্ছে, 160 টাকা না, 170 টাকায় নিচ্ছি। 20 কিলোমিটার রাস্তা দেখো, আবার তোমার জন্য আধা ঘন্টা লেট। হ্যাঁ পিছনে ঝুলিয়ে রেখেছিলে? পিছনে ঝুলিয়ে রেখেছিলে? হ্যাঁ, একবার তো ওরকমই একটা সেই। मैम আপনি কোথায় আছেন? ये न्यू टाउन के लिए जो बस मिलती है ना उधर पे। न्यू टाउन के लिए बस मिलती है उधर, अगल बगल क्या है बोलिए ना। हाँ राइड स्टार्ट। অদ্ভুত ছিল ভালোবাসা, নিখুঁত ছিল অভিনয়, মায়াবতী আমার নয় তবুও কেন মায়া হয়। ঠিক আছে, আর পাশে লিখেছে মিষ্টি মায়ের দুষ্ট রাজকুমার। ভাই চলে তো এলাম নিউ টাউন, ভাড়া তো পাবো সকালবেলা ভাই। এই পে मैम बढ़ा दीजिए। आप ऑलरेडी बढ़ा के रखे थे भैया। नहीं नहीं मैम, थोड़ा दीजिए मैम, कितना दिक्कत है देखिए मैम। आप 160 कर दिए थे पहले। मैम दीजिए मैम, छोटा का भाई का है। कॉलेज वाले ठीक है 160 चलो टाटा। ভাই সকালবেলা একটা ভাড়া ধরেছি দেখো, মানে কি বলবো 3 কিলোমিটার যাবে কোথায় একবার জিজ্ঞেস করে নেই। যদি রুবি হয় তো যাবোই না, এখান থেকে রুবি 90 টাকা ভাড়া হয়, তুমি বলো। হ্যালো হ্যাঁ স্যার, গুড মর্নিং। বলছি আপনি যাবেন কোথায়? যাবো হচ্ছে দিশান হসপিটাল রুবির দিকে। আপনি আছেন কোথায়? 3 কিলোমিটার দূর দেখাচ্ছে, কোথায় আছেন আপনি? আমি আছে ঢালিপাড়া, সামনে আছে ঢালিপাড়া, ওই সরস্বতী মন্দিরটা আছে না। ঠিক আছে, আমি জানি না জায়গা কাজ। স্যার 100 টাকা করে দিন, রুবি তো যাবো, 100 টাকা করে দিও। 100 টাকায় 100 টাকা দিও 2.5 কিলোমিটার আপনাকে পিক আপ করতে হবে, তারপর যেতে হয় 12 কিলোমিটার। 100 টাকাই দিও। 100 টাকা দিবি? 100 টাকা চাই। হ্যাঁ হ্যাঁ 90। আমি আসলে যাবো না, আমার একজন যাবে। কি বলছে, দেবে না? আমি তো ঘুমাচ্ছি। আসুন দেখে যা করবেন তোমরা বুঝে নি। 10 টাকা বাড়িয়ে দিতে বলুন, আসছে হ্যাঁ রাস্তা। হ্যাঁ থ্যাংক ইউ। এই সকালবেলা এসে তো ফেসে গেল। এই যে খুঁজছে আমাকে সরস্বতী। আমি কিন্তু বলেছিলাম 100 টাকা, আমি কিন্তু 90 টাকা বললাম। আমি 50 টাকাই দাও।
আজকের দিনে অফার দিয়ে দিলাম তোমাকে। তাহলে ঠিক করে বলুন, ঠিক করে বলুন কত দেবো। 50 টাকাই দাও, না না তোমার প্রবলেম হবে? না না বলুন ঠিক করে। 50 টাকাই দাও। আমি 50 টাকাই করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বাপের এত টাকা খরচা করছে যখন আমার থেকে নাই, আজকে তোমাকে দাদা হিসাবে দিয়ে দিলাম 30 টাকা ছাড়। আমি কিন্তু 50 দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম তো 50 দাও। এমনিতে 100 করেই নেয়। থ্যাংক ইউ। আমার থ্যাংক ইউ। টাটা টাটা, কালকে ভাইফোঁটায় যাও, আনন্দ করো করো। দাদা ভাড়া পাচ্ছি না, কিভাবে আজকের ব্যবসা তো লস। আজকে তো ভাড়াই পাচ্ছি না, সকাল 4টে থেকে, ভোর 4টে থেকে এখন ওটাই আছি। আমি বেরিয়েছি মানে 5:30 নাগাদ বেরিয়েছি, 5:30 থেকে এই ফার্স্ট টাইম রাইড নিয়ে এখানে চল। কালকে এক একজন ভালো কামিয়েছে, এটা বলবো না যে কামায়নি। না কালকে হয়েছিল এই যে 500 টাকাটা অনুপাতে হয়নি, যে অনুপাতে দরকার ছিল। আমি বেরোলাম মোটামুটি 2000 টাকার ওপরে কামাই। হ্যাঁ 2000 টাকা হয়ে যায় হ্যাঁ তেল মেল বাদ দিয়ে। হ্যাঁ 2000 টাকা হয়ে যায় হ্যাঁ তেল মেল বাদ দিয়ে। ওই রুবিনের টিকিটে? হ্যাঁ এনটিকেটে। হ্যাঁ টিকিটে তো আমি আছি, বোধহয় দেখতে পাচ্ছি। এই যাবে কোথায়? না যাবে কোথায় তুমি? আমি নিজেতে যাবো চিনাপাড়। ওই যে হসপিটালটায়? না না, ওই নোয়াপাড়া চিনাপাড়। আচ্ছা যাই হোক। 5954। নিচে পড়ে গেছে, ও দিলেও আমি খাবো না, ওই বিস্কুট আমি খাই না। মাটিতে পড়ে গেছে, তুলে সবাইকে সাজছে। বললো O2 হোটেলের সামনে, মানে লোকেশনটা এখানেই দেখাচ্ছে, এই যে O2, কিন্তু প্যাসেঞ্জারটা কই, আর একটু যেতে হবে মনে হয়। O2 হোটেলের সামনে যে হ্যাঁ ম্যাম দাঁড়িয়ে আছি। কাটবে দেখো, 0% ইনসেন্টিভটা শেষ হয়ে যাচ্ছে, আমাকে অফার দিয়েছে দেখো। আর আমার কতক্ষণ আছে, আজকে 22 তারিখ 22/10/2025, 9:53 পর্যন্ত আছে। আমার 9:03 বাজে। এইটা যদি ছেড়ে 53-এর মধ্যে আমি ভাড়া মারতে পারি তো খুবই ভালো, আর না হলে আজকে গেল। ঠিক আছে, তো আবার তাহলে আমার মারতে হবে 49 টাকার জন্য 1000 টাকা 3 দিন, আর 7 দিনের জন্য 99 টাকা, 2300 টাকা মারতে পারবো। 2300 টাকা বন্ধু লিমিট, ওর বেশি মারলে আবার এক্সট্রা চার্জ কাটবে। ঠিক আছে, তো এই ছিল র্যাপিডো রুলস। এখন 9টা বাজে, 10টা 11টা, আর হয়তো আমি 2টো গিয়ে 3টে ভাড়া মারতে পারবো, 10টারটা মারতে পারবো, বাট 10টার আগে আমি যদি ভাড়া ধরে নিতে পারি সেটা মারবো, তারপরেরটা ধরবো, ধরে প্যাসেঞ্জারের লোকেশানে ক্যান্সেল করে দিয়ে এইভাবে চালিয়ে দেবো। আর অফারটা মারবো না, কারণ আমি 2 দিন থাকবো না, বিদায় কোম্পানি শুধু টাকা কাটবে তার জন্য। ওটিপি ম্যাম, ওটিপি 4171 যাবো না ম্যাম, ঘুরতে হবে। বলি ওই ছেলেটার জন্য 1 কিলোমিটার পুরো ঘুরে আসতে হবে, ওই মাথায় যাবো আবার আসবো। কত দেখাচ্ছে না? 160 টাকা দেখাচ্ছে। তুমি কি ব্লক করো? হ্যাঁ হয়ে গেছে। থ্যাংক ইউ দিদি। এসছিলাম ভাই কলেজে, আর এখান থেকে ভাড়া ভাই প্রচণ্ড, হাওড়া স্টেশন, মুরগি স্টেশন, কিন্তু টাকা তো ভাই বেশি নয়। দেখি একটা পেয়েছি 90 টাকা মারি, ধরে কি দেখি। উপসিয়া কলেজে ছাড়ার পর একটা ভাড়া পেয়েছি, আমাকে দেখা গেলো প্রথম 700 মিটার,
তো যেই রিসিভ করার জন্য ম্যাপটা চালু করেছি, রিসিভ হওয়ার পরে ম্যাপটা চালু করেছি, ব্যাস 1.7। দিদিটা আমাকে ফোন করেছিল, আমি কোনো কারণবশত করেছিলাম, ঠিক আছে। তো দিদিরা ভাবলো যে আমি বোবা, তার জন্য আমাকে এসে এইটাই দেখাচ্ছে, আর আমি সত্যি সত্যি দিদিকে এরকম করলাম। তো ফাইনালি দেখো, তো চলো ভাই, এটা করাটা ঠিক নয় ভাই। তাও আমি ওনার সাথে একটু মজা করে নিলাম, কিন্তু একদমই ঠিক নয়। ভাই ম্যাডাম সত্যি করে মনে করে ভাই আমি বোবা। বাবা আমি আর মানে প্রথমে এটাই করে ভাই প্রবলেমে পড়ে গেছি। আর মানে আমার সত্যি ঘটনাটা দেখি 35-40 লেকটাউন। লেকটাউন কোথায় ভাই? ওপারে লেকটাউন। এখন এখান থেকে ভাই ভাড়া ধরা তো মুশকিল। এই তো রাস্তায়। হ্যাঁ আসছি। এটাই কোথায় 1 নম্বর গেট হবে? এই যে 1 নম্বর গেট, এখানে কোথায় আছে দেখি। ভাই হ্যালো, হ্যাঁ ম্যাম দাঁড়িয়ে আছি পূর্বালোক, হ্যাঁ আবাসনের সামনে 1 নম্বর। ঠিক আছে, 1 মিনিট আসছি। ভাই হেলমেট ফেলমেট পরে না, কিছু করে না, 600 মিটার রাস্তা ভাই, চলে আসলে হয়ে যেত। চলো ভাই, এখানে এইটাই শেষ ভাড়া ছিল, এখন বাড়ির দিকে যাই। আর ভাল লাগছে না ভাই ভাড়া মারতে, বাড়ি গিয়ে খেয়ে দে আর ঘুমাই। দূর থেকে চেয়েছি পূর্ণিমা চাঁদকে। তো ফাইনালি বন্ধুরা, তোমরা হয়তো জানতে চাইছো যে দাদা কত টাকা হলো বা কতক্ষণ খাটলে। তো এখন ঘড়ির কাঁটায় 11:45, মানে প্রায় 12টা বাজতে যায়। আর আজকে হয়ে গেছে প্রায় তোমাদের ভালোবাসায় 1300 টাকার মতন। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর পারলে লাইক কমেন্ট শেয়ার করে ভাইকে হেল্প করো। টাটা।